আজকে 21 তারিখ, 21, 22, 23 3 দিন অখিল ভারতীয় যে অধিবেশন হচ্ছে, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসছেন। আমরাও পশ্চিমবাংলা থেকে এসেছি। 55 জনের একটা দল। এখানে মূলত গো আধারিত কৃষি, জৈব কৃষি এই সম্বন্ধে প্রশিক্ষণ এবং আলোচনা। সর্বোপরি আমরা পশ্চিমবাংলা থেকে এসেছি। পশ্চিমবাংলার কৃষকদের যে কী দুর্দশা, প্রতিটি ক্ষেত্রে আপনি মান্ডিতে যান, মান্ডিতে কৃষকরা ধান দিতে পারে না, 5 কিলো থেকে 10 কিলো বাট্টা। এটা সরকার দেখেও উদাসীন। কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে আপনার হারভেস্টার, রোটেভেটার, যেগুলো দামি যন্ত্রপাতি, সেগুলো যেসব কোম্পানি আছে ওদের ফিট করা লোকরাই পায়, সাধারণ কৃষকরা পায় না। প্রত্যেকটা কৃষক প্রতিটি ক্ষেত্রে বারংবার বঞ্চিত হচ্ছে। কৃষিক্ষেত্রে জলের ব্যাপারে দেখুন, ইলেকট্রিসিটি এত বাড়িয়েছে। অন্যান্য স্টেটে আমরা তো খবর নিয়ে দেখছি, কোথাও ফ্রি অফ কস্টে ইলেকট্রিসিটি দিচ্ছে, কোথাও বাঁধের জল দিচ্ছে, হাইড্রো ইলেকট্রিসিটি যেটা প্ল্যান্ট আছে ওইখান থেকে। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় মানে চড়া সুদে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আগে পয়সা মিটালে তবে মিনিট জল তারা তুলতে পারে। প্রতিটি ক্ষেত্রে পশ্চিমবাংলার কৃষকরা যে দুর্দশার ভিতর দিয়ে কৃষিকাজ করছে, না পাচ্ছে তার উপযুক্ত মূল্য, না পাচ্ছে তার মর্যাদা। এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে আমরা সারা পশ্চিমবাংলাব্যাপী আগামী 26-এর নির্বাচন আছে, দেখতে চাই কতটা কৃষকরা সোচ্চার হয়ে উঠে। এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটি কৃষকের দুয়ারে দুয়ারে এই বঞ্চনা এবং এই নির্যাতনের বার্তা পৌঁছে দিতে এবং ওদিকে যাতে রুখে দাঁড়ায়। এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তা আছে। সর্বোপরি প্রত্যেকটি কৃষক পরিবারের মাথার উপরে দেনা, যেটা বোঝা যাবে না। আলু চাষ, যখন আলু 4 টাকা 5 টাকা কিলো মাঠে পড়ে থাকে তখন সরকার দেখতে পায় না। আলুর দাম বেড়ে গেলে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আলুর গাড়িগুলোকে কর্ডনিং করে নিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী সরাসরি সেগুলোকে কর্ডনিং করে অন্য রাজ্যে আলু পাঠানো বন্ধ করে দেয়। তার ফলশ্রুতি হচ্ছে কি, বাংলার কৃষকদের উৎপাদিত পণ্য উপযুক্ত মূল্যে বিক্রি হতে পারছে না। এই প্রতিবাদগুলো আমরা করতে চাই, বাংলার প্রতিটি কর্নারে, প্রান্তরে, গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে চাই যে তোমরা আর কত বঞ্চিত হতে চাও, তোমরা রুখে দাঁড়াও।